স্কুল মাঠে ব্লক তৈরির অভিযোগ, যা করার করেন। আপনার মতো বহু সাংবাদিক ফোন দিয়েছে, বললেন ঠিকাদারের ম্যানেজার। নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের থানার হাটবাজার এলাকার আয়েশা আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্লক তৈরির কাজ চলছে, এমন অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানে গিয়ে কাজের ঠিকাদারকে না পেয়ে তার ম্যানেজার মোস্তফার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে বিতর্কিত ভাষায় কথা বলেন। ম্যানেজার মোস্তফা বলেন, এখানে ব্লক করছি জনস্বার্থে। আমাকে স্কুল কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে, থানা অনুমোদন দিয়েছে। আপনি যা করার করেন। আপনার মতো বহু সাংবাদিক এখানে ফোন দিয়েছে, অন্য কিছু করতে পারেন, আর কি করবেন? এ বিষয়ে আয়েশা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অনুমতি দিয়েছি, এটা সত্য। আমাদের স্কুল মাঠে অনেক জায়গায় গর্ত রয়েছে, তারা বলেছিল বালি দিয়ে সেগুলো ভরাট করবে। প্রতিবেদক প্রধান শিক্ষককে প্রশ্ন করেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ এ ধরনের কাজে ব্যবহারের অনুমতি দেওয়ার এখতিয়ার তার রয়েছে কিনা। জবাবে তিনি বলেন, আমি জনস্বার্থে অনুমতি দিয়েছি। ম্যানেজারের বক্তব্যে থানার অনুমোদনের দাবি করা হলেও এ বিষয়ে চাঁদনী স্বতন্ত্র পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ওসি এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, এখানে ব্লক তৈরি করছে, তাতে আপনার সমস্যা কি? পরে তিনি বলেন, এখানে ব্লক তৈরি করলে আপনার তো সমস্যা হওয়ার কথা না, আর যদি হয়ে থাকে তাহলে আপনি উপজেলা কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করতে পারেন। তবে আলাপের এক পর্যায়ে তিনি স্পষ্টভাবে বলেন, আমরা অনুমতি দেওয়ার কেউ না, আমরা কোনো অনুমতি দেইনি। এ বিষয়ে হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আপনারা জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারেন এ বিষয়ে তার কাছে কোনো চিঠি বা অনুমোদনের তথ্য এসেছে কিনা। এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণের জন্য হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি দাবি করেন, বিষয়টি নিয়ে কথা বলতে তারা অনাগ্রহী। তাদের ভাষ্য, সংশ্লিষ্টদের প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন। এছাড়া স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, বিভিন্ন পক্ষকে ম্যানেজ করেই কাজটি চালিয়ে নেওয়া হচ্ছে। তবে এ দাবির সপক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জনগণের প্রশ্ন যে স্কুল মাঠ শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রমের জন্য নির্মিত, সেই মাঠ ঠিকাদাররা কিভাবে ব্লক তৈরির কাজে ব্যবহার করছেন? শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ এভাবে ব্যবহার করার বৈধতা, কার অনুমোদনে কাজটি পরিচালিত হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কিনা, এমন প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।